নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একটা ভেন্ডির নতুন রেসিপি। মানে ভেন্ডির পকোড়া। আর ভেন্ডিগুলোকে দেখো সুন্দর করে তেঁচড়া তেঁচড়া করে কেটে নিয়েছি। একটু ডিজাইন করেই কেটেছি যাতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখানে ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি সুন্দর করে। এখন এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর বেসন, সঙ্গে দেবো একটু ময়দা। দিয়ে একটু ভালো করে আমি এটাকে বেসনটাকে ভালো মতো মেখে নেব। এখানে আমি দিয়ে দিলাম একটু নুন, হলুদ আর একদমই সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে খেতে স্বাদ লাগবে ভেন্ডিটা, তাই। আর এখানে দিয়েছি একটু আছে হলো এখানে জোয়ান আর কালো জিরে। জোয়ান আর কালো জিরেটা একটু আমি এভাবে করে হাতেতে ডলে দেব, যাতে জোয়ানের সেন্টটা বেরিয়ে যায়, তাহলে খেতে অনেক দারুণ লাগবে। এটা সন্ধ্যার তোমরা নাস্তা হিসাবেও খেতে পারো বা ডাল ভাতের সঙ্গেও খুবই মজা লাগবে খেতে। এখন আমি জল দিয়ে দিয়ে একটু একটু করে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা শুধু বেসনও করা যাবে। আমি বেসন আর চালের গুঁড়ো দিয়েছি, সঙ্গে একটু ময়দাও দিয়েছি। তোমরা শুধু বেসন দিয়েও করতে পারো। আমি চালের গুঁড়োটা দিয়েছি যাতে খেতে মুচমুচে হয় আর ভালো লাগবে। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে কড়াইতে লেগেও না যায় আর তেলটাও পকোড়াটা কম টানে। এইভাবে নুন দিয়ে দিলে দেখবে পকোড়াতে, যে কোনো পকোড়াতেই বা পুরিতেও তেলটা অনেকটা কম লাগবে। এখানে আমি কয়েকটা ভেন্ডি নিয়ে বেসনে চুবিয়ে দিলাম। এখন একে একে আমি কড়াইটা তেল গরম হয়ে গেলে ছেড়ে দেব। এইভাবে ছেড়ে দিলাম, একটা একটা করে ছেড়ে দেব। বেশি বেশি করে দিলে আবার হবে না, লেগে যাবে, তাই একটা একটা করেই ছেড়ে দিচ্ছি এভাবে করে। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই ভেন্ডির পকোড়া। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে আমার ফলো করে দিও। এইভাবে করে ভেন্ডির পকোড়াগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এইভাবে লালচে করে ভেজে নিয়ে সন্ধ্যার নাস্তা হিসাবে যদি খাও তাহলে সস দিয়ে, মানে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দিও, তাহলেই হয়ে যাবে। বাচ্চারাও অনেকেই মজার হিসেবে খেয়ে নেবে। মজার রেসিপি এটা একটা, খুবই ভালোভাবে খেয়ে নেবে। আমার এখানে ভেন্ডির পকোড়া পুরোপুরি তৈরি, নামিয়ে নিলেই হয়ে গেল ভেন্ডির পকোড়া। নমস্কার বন্ধুরা, আজকের জন্য আবার আরেকদিন আসবো নতুন আরেকটি তোমাদের জন্য রেসিপি নিয়ে। ভেন্ডির পকোড়া খেয়ে বলবে কিন্তু তোমাদের কেমন লাগলো। এভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাবে। নমস্কার, টাটা।